আমি সত্যি সত্যি ওখানেই সেটেল হতে চেয়েছি, বাট কেন হলো না আমি এটা? আমি এই ব্যাপারটা না, আমি মাঝে মাঝে যখন একা একা বসে থাকি তখন ভাবি যে আসলে আমি যেতে চাইলাম কোথায়, আমি কার সাথে থাকতে চাইলাম, আসলে ভালোবাসলাম কাকে, এবং আমি মনে মনে কিন্তু সিরিয়াসলি আমি তাকেই বিয়ে করতে চেয়েছি। কিন্তু এটা হলো না কেন? এই ব্যাপারটাই আমার কাছে অবাক লাগে যে আমি আসলে কার সাথে থাকতে চাইলাম। কাগজে কলমে ডিভোর্স হয়তো দুইটি মানুষকে আলাদা করতে পারে, কিন্তু মনের মিল কি এত সহজে মুছে ফেলা যায়? ডালিউডের কিং খান শাকিব খান কি তার জীবনের সবচেয়ে বড় ভুল বুঝতে পেরেছেন? বুবলির অধ্যায় পুরোপুরি পেছনে ফেলে তিনি কি আবারও ফিরে যাচ্ছেন প্রথম প্রেম অপুর কাছে? আজকের ভিডিওতে আমরা বলিউডের ইতিহাসে সবচেয়ে বড় রিইউনিয়নের ভেতরের খবর। একটা সময় ছিল যখন সাকিব অপু জুটি মানি ছিল বলিউডের ব্লকবাস্টার হিট। পর্দায় যেই প্রেম এক সময় বাস্তবে রূপ নেয় এবং তারা গোপনে বিয়ে করেন, কিন্তু সময়ের নিষ্ঠুরতা, নানামুখী ভুল বোঝাবুঝি আর চারপাশের মানুষের চক্রান্তে একসময় এই সুন্দর জুটিটি ভেঙে যায়। আইনগতভাবে তাদের বিচ্ছেদ হয়ে গেলেও একটি সত্য কখনো মুছে যায়নি, তা হলো তাদের ভেতরে আত্মিক টানটা। এক সময় অপুকে ছেড়ে শবনম বুবলিকে মনে প্রাণে আপন করে নিয়েছিলেন সাকিব। তাদের গড় আলো করে আসে সন্তান শেজাদ খান বীর। ভক্তরা ভেবেছিল সাকিব হয়তো এবার থিতু হবেন, কিন্তু নিয়তির লিখন ছিল ভিন্ন। বুবলির সাথে সম্পর্কের কিছুদিনের মাথায় ভাঙ্গনের সুর বেজে ওঠে। বাহ্যিক চাকচিক্য আর সাময়িক মোহ কেটে যাওয়ার পর সাকিব বুঝতে পারে আসল শান্তিটা আসলে কোথায় ছিল। বুবলির সাথে মানসিক দূরত্ব সাকিবকে ক্লান্ত করে তোলে। সাকিব এখন গভীরভাবে উপলব্ধি করেছেন যে অপু বিশ্বাসের মতো করে তাকে কেউ বোঝেনি। অপু যেভাবে নিজের ক্যারিয়ার কোরবানি দিয়ে সাকিবের সুখের জন্য বছরের পর বছর আড়ালে ছিলেন, সেই নিঃস্বার্থ ভালোবাসাকে আজ বড্ড মিস করছেন কিং খান। নিজের ভুল বুঝতে পেরে জীবনের বাকিটা সময় অপুর বিশ্বস্ত হাতটি দড়ি কাটাতে চান তিনি। তো ভিউয়ার্স, সাকিবের এই জোড়াজোড়ি আর অনুশোচনাকে মেনে নিয়ে অপু বিশ্বাস কি পারবেন তাকে ক্ষমা করতে? তারা কি পারবেন অতীতের সব ক্ষত বলে আবারও এক চাঁদের নিচে সুখী হতে? বুবলির সাথে বিচ্ছেদ আর অপুর সাথে বুবলির সাথে বিচ্ছেদ আর অপুর সাথে পূর্ণ মিলন নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানান।